ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। বাংলাদেশ নিউজ। শেখ হাসিনার বাসভবনে ঢুকে পড়ল হাজার হাজার মানুষ। ছাড়লেন দেশ, গেলেন কোথায়? আর ক্ষমতা ধরে রাখতে পারলেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা 2:30 নাগাদ বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে উড়ে যায়। এই সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন। সূত্রের খবর, তারা হেলিকপ্টারে সেফ হাউজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শেখ হাসিনা এবং তার বোন ঢাকার বাসভবন গণভবন ছেড়ে কুর্মিটোলা এয়ারবেসে পৌঁছেছেন। সেখানে থেকে তিনি দেশ ছাড়ছেন বলে খবর সূত্র মারফত। ইতিমধ্যেই গণভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়েছে, ঠিক যেমন চিত্র দেখা গিয়েছিল শ্রীলঙ্কার ক্ষেত্রে। আর কিছু সময়ের মধ্যেই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সংবাদ সংস্থা জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গিয়েছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সে সুযোগ পাননি। প্রসঙ্গত, সোমবার ঢাকা চলো ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। আর সোমবারই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দফতরে এক বৈঠক বসে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে এই বৈঠকে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও ডাক পেয়েছেন বলে জানা গিয়েছে। সোমবারও রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকা সহ বিভিন্ন জায়গায় জমায়েত করতে শুরু করেন তারা। পাল্টা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী। গতকাল থেকে আন্দোলনকারী, আওয়ামী লীগের সমর্থক এবং পুলিশের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে ইতিমধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশ নতুন করে শুরু হওয়া বিক্ষোভ আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। গতকাল পর্যন্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু নিজের ক্ষমতা আর ধরে রাখতে পারলেন না তিনি। পদত্যাগ তো বটেই, দেশই ছাড়তে হলো শেখ হাসিনাকে।